অহংকার চূর্ণ হলে সর্বপ্রথম মুখ কালিমা লিপ্ত হয়। এই অহংকারী নারীর মুক্ত দর্শন করাও। মহারাজ, হস্তিনাপুরের সভায় একই প্রকারের ব্যবহার করা হচ্ছে। আমি কুরু বংশের কুলবধূ, কুরু রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর। হস্তিনাপুরের লক্ষ্মী হয়ে আমি এই নগরে প্রবেশ করেছিলাম মহারাজ, আর আমাকে এই প্রকারে এই স্থানে অশ্বত্থর প্রাণী নিয়ে আসা হচ্ছে কেন? পিতামহ, আপনার কীর্তি তো সমগ্র আর্যাবর্তে ছড়িয়ে। আপনি তো স্বয়ং মা গঙ্গার পুত্র। আপনার সামর্থ্য এই প্রকার ব্যবহার দেখে মৌন রয়েছে কি রূপে? গুরুদ্রোণ, আপনি তো এখানে আমার পিতৃস্থানীয়। আমার সাথে এরূপ ব্যবহার করার কারণ কি? মহারাজ, আপনার পুত্র যে প্রকারে সীমা উল্লঙ্ঘন করেছে তাতে আপনার মুখই কালিমা লিপ্ত হচ্ছে। আপনি একে বাধা দিচ্ছেন না কেন? এক দাসীকে তার প্রভুর আদেশ মান্য করতেই হয়। দাসী? আমি দাসী? কোন প্রকারে দাসী হলাম আমি? আমার প্রশ্নের উত্তর আর্যপুত্র যুধিষ্ঠির কদাপি প্রদান করেননি। যদি উনি স্বয়ং দ্রুতক্রীড়ায় পরাজিত হয়ে থাকেন তবে ওনার কোনো অধিকারই ছিল না আমার ওপর। তাহলে কি করে উনি বাজি রাখলেন আমাকে? আমি সমস্ত সবার কাছে প্রশ্ন করছি, এ কোন প্রকারের ধর্ম? এই প্রশ্ন সবার প্রতি কেন করছো তুমি? নিজের আর্যপুত্রকে প্রশ্ন করো। দাস যুধিষ্ঠির, উত্তর দাও। উত্তর দিন আর্য। আপনি যে অধিকারে নিজের ভাইদের বাজি রেখেছিলেন সেই অধিকারেই কি আমাকেও বাজি রেখেছিলেন? হ্যাঁ পাঞ্চালী, পরিবারজনদের একে অন্যের ওপর অধিকার থাকে। স্ত্রী কেবল পরিবারেরই নয়, পত্নী অর্ধাঙ্গিনীও হয়। কোনো ব্যক্তির মৃত্যুতে তার পরিবারের দুঃখ অবশ্যই হয়, কিন্তু বিধবা তো কেবল তার স্ত্রী হয়।
একটি পাত্রে রাখা মুক্তোর মধ্যে কি সেই সম্পর্ক থাকে যে সম্পর্ক একটা মালা গাঁথা মুক্তদের মধ্যে থাকে? তাহলে আপনি আমার উপরে এই রূপ অধিকার কি করে দাবি করলেন, যে রূপ অধিকার আপনার আপনার ভাইদের ওপর রয়েছে? উত্তর দিন, মৌন থাকবেন না। মহামন্ত্রী বিদুর, আপনার রাজ্যে তো ন্যায় বিচার হয়, তাহলে আপনি উত্তর দিন। আপনার রাজ্যে কি কোনো ব্যক্তির সম্পত্তির ওপর তার ভাইদের অধিকার মেনে নেওয়া হয়? যদি ব্যক্তি আপন ভাইকে অধিকার দিয়ে থাকে তাহলে হ্যাঁ, ভাইয়ের অধিকার মান্য করা হয়। স্বামীর সম্পত্তির ওপর স্ত্রীর অধিকার তো সমাজ স্বীকৃত। রাজ্যের ন্যায় ব্যবস্থাই সেই অধিকার দেয়। বিবাহের পশ্চাতেই সেই অধিকার যে পেয়ে যায়। তাহলে বলুন মহামন্ত্রী, যখন আর্যপুত্র যুধিষ্ঠির সমস্ত সম্পত্তি বাজি রেখেছিল তখন আমারও অধিকার ছিল তার ওপর। তাহলে উনি আমার অনুমতি কেন গ্রহণ করেননি? উত্তর দিন। দাসী দ্রৌপদী, যখন তোমরা দুধ ক্রীড়ার জন্য হস্তিনাপুর এসেছিলে তখন কি তুমি নিজের 5 স্বামীর কার্য বিষয়ে কোনো সীমারেখা বেঁধেছিলে? না। তবে তো তুমি নিজের পতিকে নিজের সমস্ত সম্পত্তি হারাবার অধিকার স্বয়ং প্রদান করেছিলে। এখন ব্যর্থ প্রলাপ করো না। অর্থাৎ আমি পূর্বে নিজের স্বামীদের উপর সীমারেখা টানিনি, সেটা আমার দোষ ছিল। আমি নিজের স্বামীদের বিশ্বাস করেছি, সেটা অপরাধ ছিল। উত্তর দিন আর্যপুত্রগণ। আমার তো অনেক প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদের এই সভায়। আর্যপুত্র অর্জুন, আপনি উত্তর দিন। আর্যপুত্র যুধিষ্ঠির কি আমায় দ্রুত ক্রীড়ায় বাজি রাখার আগে আপনার কাছে অনুমতি চেয়েছিলেন? আপনারা সবাই কি অনুমতি দিয়েছিলেন? আপনারা কি সবাই মিলে আমাকে সম্রাজ্ঞী থেকে এইরূপ দাসী বানিয়েছেন? উত্তর দিন। সপ্তপদীর সাথে সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমি। তার প্রত্যুত্তরে আমাকে রক্ষা করার শপথ নিয়েছিলেন। ভুলে গেলেন সেই শপথ আর্যপুত্র? আপনার পরিবারের সুখের জন্য আপনাদের 5 জনের মধ্যে বাকি 4 জনকে যাতে সন্ন্যাস নিতে না হয়, তাই নিজের সারা জীবনকে তপস্যায় পরিণত করেছিলাম। তার প্রত্যুত্তরে এই ভয়ঙ্কর উপহার
কেন পাচ্ছি আমি? কেন? আমাদের ক্ষমা করে দাও পাঞ্চালি, ক্ষমা করে দাও। আমরা জ্যেষ্ঠভ্রাতার আজ্ঞার বিরোধিতা করি না, আর জ্যেষ্ঠভ্রাতাকে দুর্যোধনের আদেশ মান্য করতে হয়েছে। আমাদের ক্ষমা করে দাও। অর্থাৎ আপনি আপনার ধর্ম রক্ষা করেছেন, আর্যপুত্র যুধিষ্ঠিরও অধর্ম করেনি। এই সভায় উপবিষ্ট প্রত্যেক ব্যক্তি ধর্মানুসারেই কার্য করেছে। মহাভারত।